আবার ওয়েলকাম সবাইকে। আমি কৌশিক স্যার, আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমাদের থার্ড সেমিস্টারের বাংলা ভাষা এবং সংস্কৃতির যে বই, সেই বইয়ের ধ্বনিতত্ত্ব অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ, যার নাম হচ্ছে ন্যূনতম শব্দজোড়, সেই নিয়ে। এই ন্যূনতম শব্দজোড়টা কিন্তু পরীক্ষায় প্রত্যেকবারেই এসেছে, যদি পুরনো বছরের সিলেবাস দেখি, যেখানে এই চ্যাপ্টারটা ছিল। তাই বলা যেতে পারে আমাদের আগামী বছরের যে পরীক্ষা, অর্থাৎ থার্ড সেমিস্টার সেপ্টেম্বরে হওয়া, সেই পরীক্ষায় অবশ্যই আসতে চলেছে ন্যূনতম শব্দজোড়। ব্যাপারটা আমরা কয়েক মিনিটের মধ্যে বুঝে নিই। কি এই ন্যূনতম শব্দজোড়? হয়তো আমরা দুটো শব্দ জোড় নিলাম, কিরকম, তালা আর থালা। স্ক্রিনে দেখতে পাচ্ছি তালা থালা লেখা আছে, নরম গরম লেখা আছে, তিল তেল লেখা আছে, ঝুল এবং ঝোল। প্রতি ক্ষেত্রেই কি দেখছি না, তালা থালার ক্ষেত্রে কি দেখছি, ত আর থ বাদে বাকি সব ধ্বনি একই, কিন্তু ওই ত আর থ পার্থক্যের কারণেই, দুটো ধ্বনির পার্থক্যের কারণেই শব্দটার অর্থ আলাদা হয়ে যাচ্ছে। একইভাবে নরম বা গরম, এক্ষেত্রেও সেই একই বৈশিষ্ট্য প্রযোজ্য। আবার ঝুল ঝোল বা তিল তেল, এক্ষেত্রে কি দেখছি না, স্বরধ্বনির পার্থক্য। তিলে তয় হস্যই আছে, তেলে তয় একার আছে, ওই একটাই পার্থক্য, যার কারণে শব্দ দুটোর অর্থও আলাদা। এ ধরনের শব্দ জোড়গুলোকেই আমরা বলবো ন্যূনতম শব্দ জোড়। অর্থাৎ যদি দুটি শব্দের মধ্যে একটি মাত্র উচ্চারণের বা ধ্বনির পার্থক্য থাকে, এবং সেই ধ্বনির পার্থক্যের কারণে শব্দটার অর্থ বা শব্দগুলোর অর্থও যদি পাল্টে যায়, তখন সেই শব্দ জোড়কে আমরা বলবো ন্যূনতম শব্দ জোড়। তার মানে প্রত্যেকেই আমাদের চিনতে সুবিধে হয়ে গেল একদম, কোন জোড়টা ন্যূনতম শব্দ জোড়। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবো। থ্যাংক ইউ।